ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাই শেষে ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে অধিকতর যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় কমিশন। অবশেষে সব শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী ও আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবার এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানান ইসি সচিব। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। ইলেকশন কমিশনের অবস্থান তো আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। এদিকে নিবন্ধন না পাওয়ায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন শুরু করেছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। ৪৩ লক্ষ গ্রাহকের অর্থ চুরি করা ডেস্টিনি ১.৫-২ মাস আগে দল খুলে এসে নিবন্ধন নিয়ে যাবে। আমরা বছরের পরে বছর রাজনীতি করব, তাহলে টাকা থাকলে নিবন্ধন করা যাবে, রাজনীতি করা যাবে। এর আগে মঙ্গলবার সকালে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কারো সঙ্গে আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে ক্ষোভ জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। নির্বাচনে এই কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৩১ দফা প্রস্তাবনা দেওয়ার কথাও জানান সাইফুল হক। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।